আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি জুমার দিন একটি পবিত্র দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। তো এই দিনে কিছু বিশেষ আমল রয়েছে যেগুলো এই দিনকে আরও শ্রেষ্ঠ করে। তার মধ্যে 5টি আমল আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও অনেক আমল রয়েছে। সর্বপ্রথম আমল যেটা হচ্ছে কি, আমরা বেশি বেশি করে জুমার দিনে দরুদ শরীফ পাঠ করব। সবথেকে ছোট্ট দরুদ শরীফ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বড় দরুদ শরীফ না পড়তে পারি তাহলে এই দরুদ শরীফটি অবশ্যই আমরা পড়ব এবং বেশি বেশি পড়ার চেষ্টা করব। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে এবং বৃহস্পতিবার দিনগত রাত্রিতে, যেটাকে জুমার রাত্রি বলা হয়, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। কারণ এই দরুদ শরীফগুলি আমাকে কি করা হয়, পেশ করা হয়, আমার সামনে তুলে ধরা হয়। ফেরেশতারা নাম নিয়ে নিয়ে এই দরুদ শরীফগুলি আল্লাহর কাছে পেশ করেন যে এরা দরুদ শরীফ পড়ল। দ্বিতীয় কাজ যেটা আমরা করব, পুরুষ হিসাবে আমরা চেষ্টা করব ফজরের নামাজটা যেন জামাতের সাথে মসজিদে আদায় করতে পারি। এটা খুবই চেষ্টা করব, কারণ জুমার দিনের ফজরের নামাজটি জামাতের সাথে পড়ার অনেক ফজিলত রয়েছে। অন্য অন্য দিনে তো চেষ্টা করবই, কিন্তু জুমার দিনে আরও বেশি বিশেষ করে গুরুত্ব দিয়ে চেষ্টা করব। তৃতীয় নম্বর কাজ যেটা আমরা করব, সূরা কাহাফ পড়ব। আর যারা আমরা সূরা কাহাফ পড়তে পারি না তারা অবশ্যই শুনব, কারণ সূরা কাহাফের এত বড় ফজিলত রয়েছে যে কিয়ামতের দিনে যখন হাসরের ময়দানে যখন ঘুটঘুটে অন্ধকার হবে, এই সূরা কাহাফ সেখানে আলোর কাজ করবে, একটি নূর সৃষ্টি করবে, যেটার দ্বারা আমাদেরকে দেখা সহজ হয়ে যাবে। এবং বলা হয় যে সূরা কাহাফ যদি কেউ পড়ে এক সপ্তাহ নিয়ে, এক সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত তার জন্য একটি নূর হয়, যেটা তার জ্ঞানকে, তার আমলকে, তার তাকওয়াকে বৃদ্ধি করে। এবং আরেকটি জায়গায় বলা হচ্ছে যে সূরা কাহাফের 10 আয়াত কেউ যদি মুখস্থ করে তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। চতুর্থ কাজ যেটা আমরা করব, জুমার দিনে চেষ্টা করব তাড়াতাড়ি করে গোসল করে জুমার জন্য সবার আগে আমরা চেষ্টা করব যেন ইমামের পিছনে বসার, আমরা চেষ্টা করব যেন আমরা ইমামের পিছনে বসতে পারি। এবং জুমায় যখন আমরা আসবো নামাজ পড়তে, যেন আমরা চেষ্টা করে পায়ে হেঁটে আসবো, এতে অনেক বেশি সওয়াব লেখা হয়। সবচাইতে যেটা শেষ আমল আমরা করব, জুমার দিনে বেশি বেশি দোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময়টিতে আল্লাহ তাআলা বান্দার কোনো দোয়া ফেরত দেন না, সেটা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেই সময়টি কোন সময় সেটা কিন্তু উল্লেখ করে বলেননি। কারণ এটাই যে সময়টা যদি উল্লেখ করি তাহলে মানুষ সেই সময়টাকেই গুরুত্ব দিবে, কারণ জুমার দিনটা প্রতিটা সময় গুরুত্বপূর্ণ। তবে মুহাদ্দিসিনগণ বিশেষ করে জুমার দিনের আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টাকে দোয়া কবুলের একটি বিশেষ সময় বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন।